আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমার জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন। তো আমি যেখানে ডিউটি করি সেখানে যে আশকারি সেনাবাহিনী স্পেশাল ইমার্জেন্সি ফোর্স রয়েছেন, তারা আসলে আমাকে খুবই মহাব্বত করেন। আসলে মহাব্বতের কথা বারবার বলতে হয়, আসলে তারা মহাব্বত করে, এই জন্য বলতে হয় মহাব্বতের কথা। তো তারা আমাকে মহাব্বত করে। এইগুলো খুবই দামি, অনেক খেজুর, অনেক দামি খেজুর এগুলো। আমি আসলে নাম জানি না এই খেজুরটার নাম কি। এগুলোর আজকে আসার সময় এই খেজুরগুলো দিল প্রায় এখানে আধা কেজির মতো হয়ে যাবে প্রায়। এখানে যা আছে, এখানে আছে আবার কাঁচা অর্ধপাকা খেজুর। এখানে আমাদের দেশে এই খেজুরটাকে খরমা খেজুর নামে পরিচিত। এটা কাঁচা ছিল, আস্তে আস্তে এখন শুকাইতেছে আর কি, খরমা হবে। তো আর এটা তো হচ্ছে অরেঞ্জ আসিড জুস। এটা হচ্ছে আলমারিয়া কোম্পানির লাবান, এটা কিনজা মক্কাতে তৈরি হয়। তো আর এখানে রয়েছে, এটা হচ্ছে ডিমের কিমা, আমাদের বাংলাদেশে বলে ডিমের কিমা। আর এটা হচ্ছে সাদা ভাত আর মুরগির খেলসা। এখানে এটা রয়েছে টক দই, প্রায় এখানে আধা কেজির 1 কেজির মতো হয়ে যাবে, 1 কেজির মতো অনেক। এখানে হালকা মিষ্টি টক দই। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন রিজিক দান করেন, যাকে ইচ্ছে করেন অপমান অপদস্থ করেন। আসলে আল্লাহ তাআলার এটা আসলে আমার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তো আসলে আসুন ভাই, আমরা এরকম আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম দুনিয়া ও আখিরাতে এরকম শান্তির ফয়সালা করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্নত মোতাবেক সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার আরও যে অন্যান্য হুকুম আহকামগুলো, সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন। আর এখানে কিছু কিতাবাদি দেখতে পাচ্ছেন, আপনারা যারা মোটামুটিভাবে এই সঠিক পথে চলতে চান, আসলে উপরেরগুলো হচ্ছে যে আর কি মাদ্রাসার কিতাব, বাকি নিচেরগুলো হচ্ছে যে ঈমান ও আমল ঠিক করার জন্য আর কি। যেমন আল্লাহর মহব্বতের পরীক্ষিত 3টি কিতাব, এখান থেকে নিয়ে নিচের কিতাবাদিগুলো, বিশেষ করে নষ্ট চোখ নষ্ট মন, মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি, পাকিস্তানের। উনি মারা গেছে। তো উনি মারা গেছে ডিসেম্বরের 14 তারিখ রাত্রেবেলা মারা গেছে উনি। তো আর তারপরে এখানে আরও কিছু কিতাবাদি রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কিতাবাদিগুলো ফলো করলে আশা করি অনেক উপকৃত হতে পারবেন। আর বিশেষ করে মাসলা মাসাইলের জন্য আহকামে জিন্দিগি, যারা আমরা জেনারেল আছি তাদের জন্য এই আহকামে জিন্দিগিটা অনেক গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য আছে আহকামুন নিসা। এই কিতাবগুলো আসলে যারা জেনারেল বা বাংলা শিক্ষিত তাদের জন্য এই কিতাবাদিগুলো পড়লে আর কি অনেক উপকৃত হতে পারবেন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমি করতে দিয়েছি,